আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গায়েবী কর্মকাণ্ড আছে যেগুলো সম্পর্কে বিজ্ঞান বা আমরা সাধারণ মানুষ আস্তিক নাস্তিকদের বোঝার ক্ষমতা নেই। তবে এতটুকু বুঝি, পৃথিবীতে যখন কোনো জাতির উপরে অন্যায়ভাবে মানে নির্যাতন হয় বা মজলুম মানুষগুলো যখন আল্লাহ পাককে ডাক দেয়, হয়তো একটু সময় লাগে, বাট আল্লাহ পাকের মদত কিন্তু আসে। আজকে ২টা নিউজ এখানে। ভালো নিউজটা হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মোটামুটি এক ধরনের হুমকি-ধামকি হুঁশিয়ারি ফাইনাল করে ফেলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে ২ ঘন্টা ফোনে কথা বলছেন, কিন্তু পুতিন কাকা বলছে যতই বুঝাও লাভ নাই, তেল মাইরেও কাজ হবে না, তলে তলে তোমরা কিন্তু ওইটাই করতেছো যেটা আমি চাই না। সুতরাং যদি না থামো তাহলে রাশিয়া প্রস্তুত যে কোনো সময় আক্রমণ। খারাপ খবরটা হচ্ছে, আর এই মুহূর্তে এই যে কি বলো যে ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে আবারও 10টা দিন শান্ত হয় নাই, আবারও সেখানে সংঘর্ষ। ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে, গ্রেপ্তার করেছে, রক্তাক্ত করেছে। আর ইরান এটা সম্পর্কে অলরেডি বক্তব্য দিয়েছে। ফিলিস্তিনের যারা স্বাধীনতাকামী যোদ্ধা হামাস, তারা বক্তব্য দিয়েছে। তবে পুতিন কাকা গতকালকের এই ইস্যুতে বক্তব্য দেয় নাই, কারণ ইস্যুটা যখন আসছে তখন পর্যন্ত রাশিয়ার মন্তব্য পাওয়া যায় নাই। কিন্তু পুতিন বিষয়টা নিয়ে যেহেতু এর আগে বলছে, কনসার্ন করছে, সো দেখা যাক কি হয়। এখন ইসরায়েল রাশিয়ার ভেজালটা কই থেকে লাগছে সেটা আগে বলে নেই, যে কেন যুদ্ধের আশঙ্কা। গত কয়েকদিন যাবত আপনি যদি দেখেন যে চিরবন্ধু হিসাবে চিহ্নিত 2টা দেশ, হঠাৎ করেই তাদের বন্ধুত্বের মধ্যে এই যে ফাটল, সেটা শুরুয়াতটা কিন্তু হয়েছে রাশিয়া যখন আপনার ফিলিস্তিনের ব্যাপার নিয়ে একটু কথা বলল, ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফোনটা দিল, এরপর থেকেই কিন্তু ঘটনার সূত্রপাতটা পরিবর্তন হতে থাকলো। এরপরে কিন্তু ধাপে ধাপে ইসরায়েল যে তলে তলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাথে বেইমানি করছে, এদের মন্ত্রীরা যে প্রকাশ্যে এসে ঘোষণা দিচ্ছে, এমনকি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই ল্যাভরভের একটা বক্তব্য কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিটা কোথাও না কোথাও কি আপনার মনে হয় না যে এটার পিছনে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইশারা আছে? ইসরায়েলের বিপক্ষে এতদিন কেউ কথা বলে নাই, এখন তো একটা শক্ত সাম পাওয়া গেছে। এখন কেন ফোন দিছে? ফিলিস্তিন ইস্যুতে ফোন দেয় নাই, ফোনটা দিছে অন্য কারণে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৃহস্পতিবার ফোন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান রাশিয়ার বরাত দিয়ে জানিয়েছে, পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছে ইউক্রেনের ইস্যুতে তারা যেন নাক না গলায়। ইউক্রেনে তাদের দেশের যেসব সৈনিকেরা পরিচয় বা ছদ্মবেশে যুদ্ধ করছে, তাদেরকে যেন ইসরায়েল সেখান থেকে প্রত্যাহার করে নেয়। আর আপনারা জানেন যে ইউক্রেনের মারিউপোল এলাকায় আজোভিস্টালে সেখানে বেশ কিছুদিন যাবৎ কিছু মানুষ বন্দী আছে, সামরিক বেসামরিক নাগরিক। তো সেই ইস্যুতে বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলকে যে আপনি এক কাজ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কি বলেন, সেইখানে আটক থাকা মানুষগুলো যেন অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে। যদি করে তাহলে তাদেরকে সেইখান থেকে মানে বের হওয়ার সুযোগ দেওয়া হবে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী পুতিনকে তেল মাইরা বলছেন, আজোভিস্টাল স্টিল কারখানায় আটকে থাকা বেসামরিক লোকদের বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে যেন এই যে রাশিয়ার এই সিদ্ধান্তটা, সেটাকে যেন বাস্তবায়ন করা হয়। পুতিন অনেক মহান নেতা। তাছাড়া প্রেসিডেন্ট পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হলোকাস্ট নিয়েও তারা কথা বলেছেন। আর সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের যে বক্তব্য, যে কুৎসি জার্মান কুখ্যাত নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল, এই বিষয়টা নিয়ে আসলে ওইভাবে কোনো কথা হয় নাই। প্রসঙ্গটা ছিল ইউক্রেন ইস্যুটা, এটাই ছিল মেইন কারণ। আমি গতকালকে নিউজটা দিয়েছিলাম যে ইসরায়েলের কি পরিমাণ সাপোর্ট তলে তলে ইউক্রেনকে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। যাই হোক, আমরা চাই পুতিন কাকা শক্ত স্ট্রং অবস্থানে থাকুক। এবার আসুন ইসরায়েলে যে ফিলিস্তিনিতে হামলার বিষয়টা আবার বলি। মাত্র 10টা দিন শান্ত ছিল। কয়দিন? 10 দিন গয়না গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কিন্তু এতটা উত্তেজনাকর, এমনকি বারবার একই জায়গায় আক্রমণের ঘটনা ঘটাচ্ছে ইসরায়েলিরা। এখন ইসরায়েলিদের এই যে লাভঝাপ লম্ফঝম্প, সেটার পেছনে কিন্তু বুঝতে পারছেন মিত্র দেশগুলা কারা কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে। এমনকি জাতিসংঘে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে বলেন, যেইখানেই যায় ফিলিস্তিনের মানুষের দাঁড়ানোর কোনো সুযোগ কিন্তু আসলে কেউই দিচ্ছে না। এমনকি ফিলিস্তিনের জমি এটা ইসরায়েলিদের মালিকানায় লেখা দিয়ে দিচ্ছে মনে করলেন আরেক তারা, কারণ ফিলিস্তিনের জমিটা সবাই জোর জবরদস্তি করে কিন্তু দখল করে উপভোগ করতেছে, নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে, রাশিয়ার কথা তো বাদে দিলাম, ইরানের যে শক্ত সাপোর্টটা ছিল
বলা হয়েছিল, আমি গতকালকের আগের দিন আমরা নিউজটা করেছিলাম যে ইরান শক্তভাবে ফিলিস্তিনের এই ইস্যুটাকে কিন্তু নিয়ে কথা বলছে বিশ্ব কুর্দ দিবসে সম্ভবত। সেই সময় কিন্তু ফিলিস্তিনের যে ইরানি বিপ্লবী যেই বাহিনী আছে, সরি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, তারা কিন্তু বলেছিল আর একটা যদি অনুরূপ আক্রমণ মসজিদে আল আকসায় ঘটানো হয় তাহলে সেটার ব্যাপারে শক্ত জবাব দেবে ইরানের পক্ষ থেকে। এখন সময় আসছে প্রমাণ করার। দেখেন, আশ্বস্ত অনেকেই করে, বিপদের সময় পাশে আইসা কাঁধে কাঁধে হাত মিলাইয়া দাঁড়াইয়া যুদ্ধ করার যে বিষয়টা, সেইটা হচ্ছে ভিন্ন রকম। এখন ফিলিস্তিনের সহযোগিতায় আসলে কারা আসবে বা কারা আসবে না সেটা হয়তো সময় বলে দিবে। তবে আমরা নর্মালি এতটুকু দোয়া করি আল্লাহর কাছে যেন কাটা দিয়েই কাটা তোলে। এই মুহূর্তে ইসরায়েলকে দমানোর জন্য ইরান থেকে শক্ত সাম হচ্ছে রাশিয়া। রাশিয়ার সাথে ইসরায়েলের যেই শক্ত একটা ঝামেলা পাকাইছে, এটা কিন্তু আকাশ পাতাল একটা ঝামেলা পাকাইতেছে। আমি ব্যক্তিগত দোয়া করি আরও পাকাইতে পাকাইতে তাদেরকে যেন শিক্ষা দেওয়ার মতন এই রাশিয়াকে দাঁড়া করাই দেয় আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এটা ইসরায়েলিদের প্রাপ্য, এটা তাদের প্রাপ্য। এদেরকে থামানোর মতন কেউ নাই, কারো কথাই শোনে না। এখন একমাত্র পুতিন কাকা আছে, ওই তো ফোন টোন দিয়া ব্যালেন্স করার চেষ্টা করতেছে, জানি না কি হয়, দেখা যাক। বাট আমরা দোয়া করি অন্যায়ভাবে হিন্দু হোক মুসলমান হোক যেই ধর্মেরই হোক কেউ যেন নির্যাতিত না হয়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।